রাজস্বী আমাদের আজকের শেষ বক্তা, কিন্তু অবশ্যই যদি যেভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের জোট নিয়ে জট তার যেভাবে বিতর্ক জমে উঠেছে, তাতে করে এরপরে হয়তো অনেক কথাই আরও হবে। আগে রাজস্বীকে 3 মিনিট। আমার কো প্যানেলিস্ট এবং সঞ্চালকদ্বয়, উপস্থিত ভদ্রমণ্ডলীকে আমার নমস্কার। সুকুমার রায় বলেছিলেন, গোপের আমি গোপের তুমি গোপ দিয়ে যায় চেনা। হয়তো থাকলে উনি এখন বলতেন, জোটের আমি জোটের তুমি চোর দিয়ে যায় চেনা। তো ট্যাসগরু, হাঁসঝাড়ু, বকচ্ছপ, হাতিমি, তারপরে হয়তো উনি নিজেই বলতেন হয়তো তোলামূল চোরামূল। তো যাই হোক, এবার এখানে কোয়ালিশন পলিটিক্সের কথা সজলদা বললেন, এখানে চন্দনদা বললেন সুরক্ষার ব্যবস্থা। ব্যারাক ওবামা ভারতবর্ষে এসেছিলেন, এসে একটি বই লিখেছিলেন, 26/11 আক্রমণের পরে ভারতবর্ষ সম্পূর্ণ মনমোহন সিংয়ের সরকার আর্মি নিয়ে তৈরি ছিল পাকিস্তানের ওপর আক্রমণ করার, কিন্তু করেনি। আমি বলছি না, ব্যারাক ওবামা বলছেন। কারণটা, আক্রমণ করলে পরে যদি বিজেপি ফায়দা পেয়ে যায় তাহলে সেটা রাজনৈতিকভাবে সুবিধা হবে না। জানি না আন্তর্জাতিক কোর্টে ব্যারাক ওবামার নামে কংগ্রেস এখনও অবধি কোনো মামলা কেন করল না। পার ক্যাপিটা ইনকামের কথা বলা হলো এখানে। 10 টাকায় তো কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় একথালা ব্রেকফাস্ট পেয়ে যাওয়া যাবে। $10 ইউএসএতে কি পাওয়া যাবে আমি জানি না, যারা বিদেশে গিয়েছেন তারা হয়তো বলতে পারবেন। যাই হোক, এখানে দাঁড়িয়ে বেকারত্বের হার বলা হলো। বেকারত্বের হার ভারতবর্ষে যে সংস্থাটি সচরাচর আমরা দেখতে পাই, যে সিএমআই নামের যে সংস্থা, সেটি হচ্ছে পি চিদাম্বরমের একটি সংস্থা। পিরিয়ডিক লেবার ফোর্সের ডেটা এই মুহূর্তে বলছে 3.2% হচ্ছে ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট রেট। আমি জানি না 34 বছরে যারা কলকারখানা বন্ধ করে দিয়েছিলেন, শেফিল্ড অফ বেঙ্গল হাওড়াকে শ্মশান অফ বেঙ্গলে পরিণত করলেন, আমি আর এমএলএদের নাম বলছি না, বা তাদের যারা বর্তমান প্রজন্ম যারা রাজনীতি করছেন তাদের কথাও বলছি না। এখন অবধি যেসব কেন বন্ধ হলো, ডানলপ কেন বন্ধ হলো সেগুলো বললাম না। মাদুরা কোর্টস কেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, জুট মিল কেন বন্ধ হয়ে যাচ্ছে, আগামী পাঠ যেখানে ভারতবর্ষ কেন পৃথিবীর ভবিষ্যৎ, সেটা নিয়ে কথা বলতে চাইছি না। যাই হোক, আমি জোটের প্রসঙ্গে ফিরে আসি। জোট হবে, জোট কাদের মধ্যে হবে? জোট হবে যারা রক্তমাখা ভাত খেলো আর যারা খাওয়ালো, যারা সাদা থান পাঠালো আর যারা সাদা থানটা পেল, যারা কসবা ঢাকুরিয়ায় যাদের নামে শহীদ নগর নামে একটা কলোনি তৈরি হয়ে গেল, আর যারা কলোনিটা তৈরি করার পেছনে কারণ ছিল, জোটটা তাদের মধ্যে হবে। বাস্তবিক এটা কি ভারতবর্ষে সম্ভব? এটা কি পশ্চিমবঙ্গে সম্ভব? মানুষ মেনে নেবে? আজকে জনতা পার্টির জোটের কথা বলা হলো, জনতা দলের জোটের কথা বলো। হ্যাঁ, সময়ের দাম ছিল, কিন্তু তাতে যারা জোট করেছিলেন তারা কেউ কখনোই একে অপরের হত্যাকারী ছিলেন না। কবজিটা কেটে নেওয়া হয়নি, তাদের ঘর ছাড়া করা হয়নি। কিন্তু যারা আজকে দাঁড়িয়ে জোট করতে চাইছেন তারা আজকে সেই জোটটা বলছেন। কিন্তু খুব অদ্ভুতভাবে এটা বোঝা গেল না যে তাহলে পরে পশ্চিমবঙ্গের জোটটা কী হবে, যেটা সজলদা বললেন যে রাহুল গান্ধী বলবেন কেরালাতে গিয়ে সিপিএম খুব ভালো, এখানে খুব খারাপ, ওখানে খুব এরকম বলবেন। তো 2009 সালে পশ্চিমবঙ্গে একটা জোট হয়েছিল, মহাজোট, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং এসইউসিআই। হয়তো ওই ধরনের একটা জোট হবে যেখানে দাঁড়িয়ে এসইউসিআই মহাজোটে একটি এমপি জিতবে, কিন্তু তারা সরকারে কংগ্রেসের সঙ্গে বসবে না, তারা সরকারি আসনে বসবে না, তারা সরকারের দিকে বসবে না, তারা বিরোধীতে বসবে, কিন্তু জোট করবে। আবার তারা জোট করবে, তারা গিয়ে নির্বাচনে 2011 সালে তারা বিধায়কও পাবে, তারা থাকবে। মানে আমরা সব দিকেই আছি, এদিকেও আছি ওদিকেও আছি, অনেকটা সিপিএমের ওই 2004-এর জোটের মতন। না না, আমরা সরকারের মধ্যে থাকবো না, স্পিকারটা আমাদের থাকবে, আমাদের বাইরে থেকে শুধুমাত্র সমর্থন থাকবে।